2028 সালের 8 নম্বর অঙ্কটা তোমরা উঠাও, আমার সাথে সাথে খাতা উঠাও, অঙ্ক বুঝবা, ঠিক আছে? আমি উঠাইতেছি, আমার সাথে সাথে উঠাও। আমার এই খাতা দেখে উঠানোর দরকার নাই, তুমি 2028 সালের 8 নম্বরে যাও, আমি একটু উঠাই সুন্দর করে। ভাইয়া মুখে বলেন আর লেখেন, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আরে বোকা, 2028 সালে যাও, লেখা আছে যদি যদি এ ও বি সত্য হয়, আমি পুরো প্রশ্নটা উঠাইতেছি। যদি, নতুন তো তোমরা, যদি এ বি বড় বড় করে লিখতেছি, যদি এ বি সত্য হয়, এ বি যদি ও বি সত্য হয় এবং এক্স ওয়াই এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের যুক্তিটি, নিচের বচনটির সত্যমান নির্ণয় করো, সত্যমান নির্ণয় করো। মাঝের চোরা কি আইসে ক্লাসে? জি ভাইয়া। ক্লাস কি রেকর্ড হচ্ছে নাকি এমবি নাই? রেকর্ড হচ্ছে ভাই। আমার এখানে লোড নাই, এমবি দোকানে গেছিলাম, লোড নাই, পরে এমবি কার্ড নিয়ে আসলাম। তুমি কেমন এমবি কেন? তোমার এমবি থাকে না, কি করা যায় তোমারে বলো তো? ভাই আমার এখানে 3 দিন ধরে লোড নাই, আমি কেমনে লোড দিমু? তুমি হইলে গিয়া বিকাশ ব্যবহার করবা, বিকাশ ব্যবহার করবা। বুঝছো? ভাইয়া আপনার দেখা যাচ্ছে না, আপনার মানে বড় হচ্ছে না ইটা। দেখা যাবে একটু ওয়েট, আমি লিখে নেই, দাঁড়াও লিখে নেই। আচ্ছা এবার দেখো, এই যে লজিকটা উঠাইছি, এবার দেখা যায় কিনা দেখো। জি ভাইয়া দেখা যায়। এখন আমি লজিকটা পড়ছি, তোমরা দেখো, তোমাদের বলছিলাম বোর্ডটা দেখো। যদি এ এবং বি সত্য হয় এবং এক্স ও ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটির সত্যমান নির্ণয় করো। বলছে যে এ ও বি সত্য, তো এটা করার জন্য আমি একটা কাজ করি, এইখানে লিখি এ বি, এ ও বি, তাই এ হলো সত্য মানে টি, বি মানে সত্য, তাহলে এ ও সত্য বি ও সত্য, মানে দুইটাই টি। আর এক্স ওয়াই মিথ্যা, তার মানে এক্স এবং ওয়াই সমান সমান মিথ্যা। এই এতটুকু কি বুঝছো? এটা কিভাবে দিলাম আমি? তোমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তোমরা কি সবাই ক্লিয়ার এই বিষয়টা? এখন এই যে এই লজিকের ভিতরে যেখানে আমরা এ বি এক্স ওয়াই পাবো, ওই মান অনুসারে তোমরা বসাই দাও। যেমন আমি বসাই দিতেছি, নেগেশন কোনো চেঞ্জ নাই, এটা এ বলা হয়েছে, এ মানি হচ্ছে সত্য, টি ইমপ্লাইজ নেগেশন এক্স, এক্স বলা হয়েছে মিথ্যা, দিলাম মিথ্যা এফ। তাহলে বি, এখানে কি আছে বি, বি মানে বলা হয়েছে সত্য, ডট, এই যে ডট, নেগেশন ওয়াই বলা হয়েছে মিথ্যা মানে এফ। দেখো তোমরা আগে অঙ্কটা বোঝো, পরে করিও। হ্যাঁ, এই অঙ্কটা কি বুঝছো? এই লাইনটা কি বুঝছো সবাই? জি ভাইয়া, মান বসাইছে। এই মানটা বসাইছি। এবার দেখো অঙ্ক করি আমরা, এই তো ধরো সবাই, এর পরের কিন্তু মজা আছে। ভাইয়া হ্যাঁ, এটা কি নিজের মতো করে মানে সত্য মিথ্যা করে উঠাই নিলেন তাই? বুঝলাম না, বলো একজনে। তোমরা ক্লাস করো, বাচ্চারা কে করে, এর যে হয় না, দূরে সরে রাখো। মিউট করা যাচ্ছে, বাচ্চাদেরকে মিউট করো। ভাইয়া যে সত্য মিথ্যা গুলো তুলে নিজের মতো করে উঠাই নিলেন তাই বলতেছি। নিজের মতো করে না, ইন্নানিল্লাহ। তোমার প্রশ্নের ভিতরে লেখা আছে যদি এ ও বি সত্য হয়, এখানে বলা যেতে পারে এ যদি সত্য হয় বি যদি মিথ্যা, তাই এখানে লেখা আছে তোমার 2018 সালে ভোটে যাও,
তোমরা একটু দয়া করে যদি বই থাকে 2028 সালে বইতে যাও, লেখা আছে জি ভাইয়া দেখছি। যদি এ ও বি সত্য হয়, তার মানে এ ও বি সত্য, তা এ সত্য মানে ট্রু, বি মানে সত্য মানে ট্রু। এখানে লেখা আছে এ মানে টি, বি মানে টি। এক্স হয় যদি মিথ্যা হয়, এক্স মানে এফ, ওয়াই মানে এফ। এই মান অনুসারে আমরা এই বচনের মানটা নির্ণয় করব। কথা কি ক্লিয়ার? এই যেটা তোমরা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি এখন ভাইয়া ক্লিয়ার। এখন এখানে এ যেখানে আছে সেখানে টি বসাইলাম, এখানে এক্স কে কি বলা হয়েছে? মিথ্যা, মিথ্যা বসাইলাম। এখানে বি বলা হয়েছে কি? সত্য, সত্য বসাইলাম। এখানে ওয়াই আছে, মিথ্যা, মিথ্যা বসাইলাম। সবাই মিউট করো। এই আচ্ছা, এবার দেখো, এবার আমি লজিকটা করতেছি, তোমরা দেখো। দিলাম নেগেশন, ব্র্যাকেট, নেগেশন। এই যে এখানে আছে কি? টি, দিলাম টি, ইমপ্লাইজ, ইমপ্লাইজ। এই যে নেগেশনের কাজটা আগে করবা, ফার্স্ট ব্র্যাকেট কাজ, ওইটা দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট করতে করতে হয়ে যাবে। তাহলে নেগেশনে কি বলছে? যদি এফ মিথ্যা হয় তাহলে কি হবে? কি কি হবে? মনে পড়ে? এফ যদি মিথ্যা হয়, নেগেশনে করছিলাম, পিছনে চলে যাও। তাহলে এফ নেগেশনে জি এখানে টি, ভাইয়া। কি কি হবে? দিলাম টি, দিলাম ব্র্যাকেট মাইরা, বেল্ট, ব্র্যাকেট, টি, ডট টি ডট। এখানে আছে এফ নেগেশন, তাহলে কি হবে? টি দিলাম টি লাগাইয়া। হ্যাঁ, এতটুকু কি ক্লিয়ার? ভাইয়া কি ব্র্যাকেট দিলেন না যে? আবার একটু বলেন ভাই। ভাইয়া ভাইয়া আরেকবার একটু বলেন। ব্র্যাকেট দেন নাই যে? আবার একবার বলেন। কোথায় ব্র্যাকেট দেই নাই? প্রথমে এই যে ফার্স্ট এখানে ব্র্যাকেট নাই। নেগেশন। এখানে, এখানে, এখানে। জি ভাই ওইখানে। হ্যাঁ। না ওটা পরে ভাইয়া। কি এর আগে? কি এর আগে? টি এর আগে নেগেশন হ্যাঁ। ইমপ্লাইজ টি ওইটা। হ্যাঁ। এবার ঠিক আছে? জি, জি ভাইয়া। জি ভাইয়া বলতেছি। আচ্ছা চলো। এরপরে হচ্ছে নেগেশন। এবার দেখো, এই যে টি ইমপ্লাইজ টি, কি হবে বলো তো? টি প্লাস টি কি? টি কি? কারণ আমরা জানি যে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, বাকি সকল ক্ষেত্রে টি, তার জন্য টি এখানে। জি। এবার বেল্ট, এবার এখানে বেল্ট, এখানে কি? তা টি ডট টি কি হবে? টি কারণ আমরা জানি ডটের ক্ষেত্রে যদি একটা এফ থাকে তাহলে বাকি সকল ক্ষেত্রে টি ডট টি এখানে টি। তোমরা কি বুঝতে পারতাছো কিছু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, না বুঝে আবার বললো না বুঝি নাই। আচ্ছা যাও নিয়ে আসো বাবা। এখন এখানে কি আছে? কি হবে ভাই? নেগেশন টি এখানে এফ হবে, তাই তো? ও সরি নাই। নেগেশন, তাহলে এখানে কি? তাহলে এ বেল্ট টি কি হবে এখানে? কি হবে? কারণ আমরা বলছিলাম যে এ বেল্ট এফ সমান সমান এফ, বাকি সকল ক্ষেত্রে টি হবে। এ বেল্ট এফ, পিছনে দেখো, এ বেল্ট এফ সমান সমান এফ, বাকি সকল ক্ষেত্রে টি। এখানে একটা টি। বাবা যাই বলো Clear? তুমি দিবি। জি আমি ক্লাস ভাইয়া। করতেছি না। তাহলে এখানে টি নেগেশন, এখানে এফ। বুঝতে পেরেছি? ফুললি বাড়াচ্ছে। এখন অনেকে এখানে সমান সমান দিতে পারো, আমি দেই নাই, কারণ ওইটা একটা অন্যরকম রাখতে পারতো যে কেন সমান সমান দিই নাই। এখন ভাইয়া পরীক্ষা যদি সমান সমান দিয়ে করি তাহলে হবো। হ্যাঁ সমান সমান দিয়ে করবা। তোমরা নতুন তো, এই জন্য আমি বেশি করলাম না, বচনটি সত্য। ভাইয়া বচনটি সত্য মানে কি? ওখানে তো এ প্লাস তে এ আসলো, তাহলে বচনটি সত্য। সরি, মিথ্যা, বচনটি মিথ্যা, ঠিক আছে? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি এই লজিকটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। একটা করতে দেবো? স্যার জি ভাইয়া, দেন। জি ভাইয়া দেন। বুঝলেন তো। ভাই একটা কথা আছে, মাঝে তো ক্লাসটা রেকর্ড হবে। রিভিশন দেবো আবার এটা? আবার একবার একটু বুঝাই দেন। ভাই একটা কথা আছে। জি জি বলো।
ভাইয়া এই যে আমরা অঙ্কের মধ্যে হচ্ছে কখন এই যে ইমপ্লাস বা ভেল্ট ডট এটা হচ্ছে সিরিয়াল ভাবে কোনটা আগে করব কোনো নিয়ম আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি তোমারে যদি আমি কই যে তুমি কোনটা আগে করবা, বিষয়টা কি এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা, এটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তুমি আগে করবা। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আগে কাজটা কিসের? নেগেশনের। তাহলে আমি নেগেশনের কাজটা করবা, নেগেশনের কাজটা আগে করবা। নেগেশনের কাজটা করে ফেললেই তোমার কাজটা হয়ে যাবে। আর এই একটা অঙ্কের মাধ্যমে তুমি যদি বলো আমি সব নিয়ম জানতে চাই, হবে না। তুমি আরো 5, 10টা, 15, 20টা করো, করার পরে দেখবা আমার আর লাগবে না তোমারে, বুঝছো? হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। আমি একটু আবার বুঝাই। যেখানে বলছে যদি যদি এ ও বি সত্য হয়, এক্স ওয়াই মিথ্যা হয়, তার বচনটি নির্ণয় করো। তাহলে যেখানে এ সেখানে সত্য বসাইছি, যেখানে এক্স ওয়াই আছে সেখানে মিথ্যা বসাইছি। এই লাইনটার ভিতরে আমরা কি করছি যে টি টি এটা উল্টাটা হয়ে যায় টি, বেল্টের ভি, টি 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 ডটের ডট। এই যেখানে নেগেশন ছিল, নেগেশন এফ দিলাম টি। ওকে, এই লাইনটা শেষ। তাহলে এই যে নেগেশন নেগেশন, এই যে নেগেশন নেগেশন, এই দুই ব্র্যাকেটের ভিতরে টি প্লাস ডট টি একটা টি আর নাই। তাহলে এই নেগেশনের নেগেশন, এই যে নেগেশনের কাজটা এখানে আমরা এখানে করে ফেললাম। তাহলে এখানে টি নেগেশন এর, তাহলে এ বেল্ট টি, বেল্টের ক্ষেত্রে এ বেল্টে সকল ক্ষেত্রে টি, তাই জন্য বচনটি মিথ্যা। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ও ভাইয়া নিচের উপর এখন নিচের লাইনের উপর আরেকবার বলেন। নেগেশন এটা এখান থেকে নেগেশন টি বেল্ট টি টি নেগেশন এ হয়ে গেছে, টি নেগেশন এটা উল্টাটা এ হয়ে গেল, বেল্টের বেল্ট টি টি। তাহলে এ বেল্ট টি সমান সমান টি, আর এই নেগেশনের কোনো চেঞ্জ নাই, টি নেগেশন এ হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেটের মানে ইয়া ফার্স্ট ব্র্যাকেটের নেগেশন থাকলে এটা আগে কাজ করতে হবে। জি, দেখছো ক্লিয়ার? এখন আমি তোমাদের যারা লেকচার কিনছো, আমি জানি না এটা কিনছো কিনা, আমি একটা লজিক দেই, দেখি তোমরা পারো কিনা। আমি লজিকটা উঠাই দেই। ভাইয়া বোর্ড বললে এবো ভোট তো করবা, বোর্ডে কোনো সমস্যা নাই। এই যেখান থেকে অঙ্ক দেবো, যেখান থেকে আমি দেখি, আমার উঠানোর দরকার নাই। তোমরা এই সুন্দর করে রাখলে ভাই 2 নম্বর অঙ্কটা করে, যে 2 নম্বর অঙ্কটা দাগ দিছি। বোঝা যাচ্ছে না। ভাইয়া একটু বলে দেন, আমাদের কাছে তো বই নেই। ভাইয়া চাপসা বোঝা যাইতাছে, আপনি একবার বলে দেন। এই লেখা দেই, বড় বড় করে লিখে দেই, দাঁড়াও। ভাইয়া মুখে বললেন আবার। আমি লেখা দেই, তাহলে বুঝবা। ভাইয়া এটা কত বোর্ড? এটা কোনো বোর্ড নাই, এটা প্র্যাকটিস। ও মাজিদুল ক্লাস রেকর্ড করতেছো? দেখা যাইতাছে। আর কত তাক রেকর্ড হইতাছে কত হইছে? ভাই একটু বলেন আর লেখেন, এখানে ঝাপসা তো তাই কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি বড় বড় করে লিখতেছি, না বুঝলে সেটা বলবো, সমস্যা নাই। তুমি আগে দেখো আমি কিভাবে লিখতেছি। মাথা ধরছে। এই যে দেখো, ভাইয়া এখন বোঝা যায় না এরপরও? নেগেশন এই পেজটা একটু পিক তুলে দিয়ে দেন তাহলে। আচ্ছা, এখনো বোঝা যাচ্ছে না? না বোঝা যাচ্ছে তো, একটু স্থির ভাইয়া করে ফোন দিয়ে নাড়েন রাখেন। না, হ্যাঁ একটু ফোন স্থির নাড়ালে করে বোঝা দিয়ে যায় না। রাখেন। আচ্ছা দেখো, এই যে দেখো দেখো নেগেশন, একটু উঁচু করে স্থির ভাবে ধরেন। ওটা কি ওয়াই? ভাইয়া ডান সাইডের দিকে একটু ধরেন। এক্স বেল্ট বি পর্যন্ত লেখা হয়েছে।
এক্স ভেল্ট বি, তারপরে ব্র্যাকেট দিবা, তারপর ডট, থার্ড ব্র্যাকেট হাফ ব্র্যাকেট, এ ভেল্ট, ফার্স্ট ব্র্যাকেট, বি বি ডট বি নেগেশন ডট নেগেশন ওয়াই। ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ভাইয়া প্রথম থেকে দেখান তো, মানে বুঝতেছি না প্রথম থেকে। আচ্ছা দাঁড়াও, তোমরা লাইনে থাকো, আমি পিক তুলে দিচ্ছি। বুঝছি, এভাবে হবে না। ভাইয়া আপনি একটু কষ্ট করে গুগল মিটের ক্লাসটা নেন, শিখে গুগল মিটের ক্লাসটা নেন। আপনার এইটা মানে স্ক্রিনটা বড় দেখায়, ক্লিয়ার বোঝা যায় না ভাইয়া, ক্লিয়ার। না তো বুঝতে পারছি। মাথার বিষ উঠে গেল গো সেই। বাবা যাও, খিদে লাগে। কোনো যা খায় না। নাও দেখো দিছি, সবাই দেখো। মানি বেল্ট মানি অথবা 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 আরেকজন বলছে অথবা, তাহলে বৈকল্পিক বচন মানে অথবা, বৈকল্পিক বচন মানে অথবা। তাহলে এখন বেল্টের ক্ষেত্রে কি হইবে? বেল্টের ক্ষেত্রে কি হবে এবার আমি দেই। যদি টি ভেল্ট জি ওটার মধ্যে করে টি ভেল্ট এফ হয়, তাহলে কি হবে? কি হবে? টি হবে। যদি এফ বেল্ট টি হয় তাহলে টি হবে। যদি টি ভেল্ট টি হয় তাহলেও টি হবে। মাগার একদম ওইটার মধ্যে যদি এফ বেল্ট এফ হয় তাহলে কেবলমাত্র এফ, মানে বেল্টের ক্ষেত্রে দুইটা এফ থাকলে বাকি সকল ক্ষেত্রে টি। মনে রাখার উপায়টা বলে দিলাম। মানে বেল্টের ক্ষেত্রে বেল্টের ক্ষেত্রে যদি দুইটা এফ থাকে একসাথে তাহলেই কেবল এফ, আর বাকি সকল ক্ষেত্রে টি। সবাই কি ক্লিয়ার বিষয়টা? বেল্টের ক্ষেত্রে দুইটা যদি এফ হয় তাহলে এফ, বাকি সকল ক্ষেত্রে টি। বেল্টের ক্ষেত্রে দুইটা যদি বেল্ট হয় তাহলেই শুধুমাত্র এফ, বাকি সকল ক্ষেত্রে টি। বেল্টের ক্ষেত্রে কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওই আমি দেখছি, আমি তো অনেক কিছু জানি, অনলাইনে ক্লাসে অনেকে অনলাইন ক্লাস করায় বা ওই যে ভিডিও করে ছাইড়া দেয়, আবার টিচাররা ক্লাসে করায়। আমি একটা কথা 14 বার বলি, এরকম কিন্তু তোমার কোনো টিচার 14 বার বলবে না, বুঝতে পারছো? জিন্দগি তো বলবে না। তাহলে একটু পরীক্ষা নেই, জি একটু পরীক্ষা নেই, দেখি হয়েছে কার কার। এই যে পরীক্ষা নিলাম, দেখি কে বলতে পারে। কে বলবে দেখি? তোমরা সবাই বলো। কি হবে? টি মাজেদ মাজেদ, এটা কি হবে? টি হ্যাঁ এটাও টি। তোমরা বলো কেন? আরে বন্ডারে জিজ্ঞাসা করছি, তুমি বলো টি। কি হবে? হ্যাঁ এফ হবে। কেন হইবে? জি 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 জি, এই তো বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জি, এরপর হচ্ছে আমাদের সংযোগিক বচন। সংযোগিক এই জায়গায় লিখি, সংযোগিক বচন। সংযোগিক সং এফ সমান সমান এফ, এফ ডট এফ সমান সমান এফ, তারপর হচ্ছে টি ডট টি সমান সমান টি। এবার দেখো এটা জিনিসটা কি, এটা সহজ আছে। কেন জানো? মানে এটা নিয়মটা হচ্ছে ডটের ক্ষেত্রে যদি একটা এফ কোথাও পাওয়া যায় তাহলেই কেবল এফ হয়,
আর যদি দুইটা টি হয়, এটা তো বোঝা যাচ্ছে টি থাকলে টি, দুইটা টি থাকলে শুধু টি। আর ডটের ক্ষেত্রে যদি একটা এফ পাওয়া যায়, যেখানেই পাও তুমি, যেমন টি ডট এফ, এখানে একটা এফ আছে তার মানে এফ, এফ ডট টি তার মানে এখানে একটা এফ আছে তার মানে এফ, আর এখানে দুইটা এফ আছে, তাহলে আগেই বলছি একটা এফ থাকলে সে এফ হয়। আর টি ডট টি সমান সমান টি, তার মানে বুঝতে পারছো তোমরা কি ক্লিয়ার জিনিসটা? তার ডটের ক্ষেত্রে কি একটা এফ থাকলেই এফ হয়, ডটের ক্ষেত্রে একটা ডট থাকলেই, একটা এফ থাকলেই এফ হবে। আর যদি দুইটা টি থাকে, একটা টি না দুইটা টি থাকলে শুধু টি হবে। সবাই কি ক্লিয়ার এটা? জি ভাইয়া, তাহলে এটা ডটের ক্ষেত্রে একটাই থাকতে পারে। মানে একটা এফ থাকলে এফ, ডটের ক্ষেত্রে একটা এফ থাকলে এফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা পরীক্ষা নেই। আচ্ছা বলো তো, এফ ডট এফ সমান সমান কি হবে? এফ এফ এফ। অথবা এফ ডট টি কি হবে? এফ আচ্ছা, যদি টি ডট টি থাকে, টি টি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার সমমানিক, সমমানিক 4 নাম্বার সম, আচ্ছা সমমানিক বচন, সমমানিক মানে কি? এটা কেমনে করে, এটা কেমনে করে? মজা আছে, এটা মজা আছে কি জানো? টি ইকুইভ্যালেন্স টি, যেহেতু আমি আগে কইছি যে টি যদি দুইটাই সমান হয়, তা দুইটাই যদি সমান হয় তাহলে টি। আবার এফ সমান এফ, এইটাও দুইটা সমান, তাইলে এটা এফ। কিন্তু যদি একটা এফ অথবা যদি একটা টি থাকে, একটা এফ যদি একটা টি থাকে তাহলে অনুযায়ী একটা এফ হবে, অথবা একটা টি অথবা একটা এফ থাকে তাহলে এফ হবে। তার মানে ওইটার মতো এটা মজা আছে কি জানো, মানে দুইটাই যদি থাকে, একই রাশি যদি একই সংখ্যা দুইটা থাকে, যে টি টি তার মানে টি, এফ এফ তার মানে এফ। কিন্তু একটা এফ একটা টি মানে ওই ডটের মতো, একটা এফ থাকলে এফ, একটা এফ থাকলে এফ, ডটের মধ্যে একটা এফ থাকলে এফ, একটা এফ থাকলে এফ। তবে দুইটা রাশি যদি একসাথে হয় তাহলে টি টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি, এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান এফ। তোমরা কি ক্লিয়ার বিষয়টা? এইটা বুঝি নাই ভাইয়া। এখানে না বোঝার কিছুই নাই। এটা বলছে ইকুইভ্যালেন্স, ইকুয়াল মানে সমমানিক, মানে সমান সমান। তা টিও সমান সমান, টিও প্রফেসর টিও প্রফেসর মানে দুইটা, সেও টি, এফ ও প্রফেসর এফ এ প্রফেসর মানে এফ এফ দুইটাই এফ। তা এই সমমানিকের ক্ষেত্রে দুইটা টি থাকলে একটা টি, দুইটা এফ থাকলে একটা এফ হয়ে যাবে। তবে ডটের মতো যদি একটা এফ থাকে, এ যেমন এফ ইকুইভ্যালেন্স টি তাহলে এফ হইলো, আবার টি ইকুইভ্যালেন্স এফ তার মানে এখানে একটা এফ আছে এই জন্য একটা এফ, এখানে একটা এফ আছে এখানে জন্য এফ। তাহলে মানে তুমি বলতে পারতো এখানেও তো এফ আছে, কিন্তু না, এখানে দুইটা এফ আছে এই জন্য এফ হইলো। তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে এখানে তিনটা এফ হয় একটা টি হয়। তার মানে এখানেও কি বোঝা গেল যে একটা এফ থাকলেই এফ। এভাবে যদি বোঝাতে একটা এফ থাকলে এফ, ওই যে ওইটা ডটের মতো, একদম ডটের মতো। তবে দাঁড়া 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 দাঁড়া, এফ এর ক্ষেত্রে কোনটা কাটলাম, সরি আমার মনে ভুল হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এফ এ যদি হয় টি টি এফ টি এটা এফ। আচ্ছা দাঁড়াও, দুইটা টি, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার তাহলে জি জি জি, তাহলে দুইটা টি থাকলে টি, দুইটা এফ থাকলে টি, এবার ঠিক আছে। আর একটা এফ থাকলে এফ, এখানে একটা এফ যদি থাকে তাহলে তাহলে সমমানিকের ক্ষেত্রে এফ হয়, যদি একটা এফ থাকে তাহলে সমমানের ক্ষেত্রে এফ হয়। আর এফ এফ এখানে একমাত্র যদি বলা হয় যে এফ এফ টি হয় কোথায়, তাহলে আমরা